আজকে আমি একটি খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের দেশের বহুল চর্চিত একটা বিষয় নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে শিশু যে ছাত্রছাত্রী আছেন বা শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ করে স্কুল কলেজ লেভেলে যারা আছেন সেসব শিক্ষার্থীদের যৌন হয়রানি বিষয়। এদেশের বিভিন্নবার বেশ স্বনামধন্য স্কুল কলেজগুলোতেও কিন্তু এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে থাকে। এবং আমি আরও স্পষ্টভাবে বলতে চাই যে যেসব ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছেন, মক্তব মাদ্রাসা রয়েছেন, সেখান থেকেও কিন্তু এরকম অনাকাঙ্ক্ষিত বিষয়, শিশু যৌন হয়রানির বা যৌন নির্যাতনের বিষয়গুলো কিন্তু বারবার আমাদের সামনে বেশ চলে আসে। না হলেও মাসে একটা দুটা ঘটনা কিন্তু আমাদের খবর বলেন বা প্রিন্ট মিডিয়া বলেন বা ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে কিন্তু আমরা পেয়ে যাই। আর এখন তো সবার হাতে হাতে মোবাইল, খবর কিন্তু চলেই আসে। তো কিছুদিন আগে আমি দেখলাম যে একটা মাদ্রাসার খুব অল্প বয়স্ক ছেলে, সে আর কি নির্মমভাবে বর্ণনা করছে যে তার সাথে কিভাবে যৌন নির্যাতন হয়েছে বা সে কীরকম পাশবিক নির্যাতনের সে শিকার হয়েছে। তো তাকে প্রশ্ন করা হয়েছিল যে তুমি কি এই বিষয়টি তোমার বাবা মার কাছে জানিয়েছো? তো সে তখন উত্তরে বলেছে যে না, আমি আমার বাবা মার কাছে জানাইনি। তো দেখেন, এখানে কিন্তু বিষয়টা হয় যে না, আমরা আমাদের সন্তানদেরকে ওইভাবে বোঝাতে বা শিখাতে পারি না বা ট্রেন আপ করতে পারছি না যে তারা যদি কোনো নির্যাতন বা কোনো তাদের কাছে যখন কোনো আইন বহির্ভূত কোনো কাজ হবে, তারা যেন এসে তার পরিবারকে জানায়। এই বোধটুকু কিন্তু আমরা আমাদের শিশুদেরকে দিতে হয়তো বা ব্যর্থ হচ্ছি বা দিচ্ছি না। আর আরেকটা বিষয়, এটাতে গেল ধর্মীয় একটা বিষয়। আবার অনেক স্বনামধন্য স্কুল কলেজও কিন্তু বারবার যৌন হয়রানি নিয়ে বা নির্যাতন নিয়ে কিন্তু অনেক ইস্যু চলে এসেছে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা আমাদের সন্তানদেরকে অভিভাবকের জায়গা থেকে কিন্তু বলতে পারি যে দেখো, যখন এরকম কোনো কেউ কিছু যদি তোমাকে খারাপ ইঙ্গিত দেয় বা খারাপ কোনো কাজ করে বা যেটা তোমার কাছে ভালো লাগছে না, বা তোমাকে শারীরিকভাবে কেউ যদি লাঞ্ছিত করে, নিগৃহীত করে এবং নিবেদনভাবে তোমাকে শারীরিকভাবে কেউ যদি টাচও করে, ছাড়া তোমাকে যদি কেউ গোপনে কোনো স্থানে যেতে বলে, এরকম কোনো কিছু যদি ঘটে, তুমি সাথে সাথে আগেই তোমার সংশ্লিষ্ট স্কুলে বা কলেজে যদি বা মাদ্রাসা মক্তবে যেখানেই হোক না কেন, তুমি প্রথমে চেষ্টা করবে তোমার সেই প্রতিষ্ঠানে কোনো স্যার ম্যাডামকে জানানো। যদি সেটাও না পারো, তাহলে পরিবারে এসে কিন্তু সাথে সাথেই পিতামাতাকে জানাবে। নিবেদন পক্ষে বড় ভাই বোন থাকলে তাদেরকে জানাবে। চুপ করে থেকে দিনের পর দিন তুমি যদি এরকম নির্যাতন বা নিগ্রহের শিকার হও, সেক্ষেত্রে কিন্তু একটা বড় মানসিক একটা ইম্প্যাক্ট পড়বে এইসব কোমলমতি বাচ্চাদের। তো সেই জন্য আমি একজন মা হিসেবে, একজন আইনজীবী হিসেবে আমি বলবো যে অভিভাবক আপনারা যখন আপনাদের বাচ্চারা একটু বোঝা শুরু হবে, তাদেরকে ব্যাড টাচ গুড টাচ সম্পর্কে একটু ধারণা দিবেন। আর একটু যখন বড় হবে, তখন এই যে যৌন নির্যাতন কিভাবে হতে পারে, পাশবিক যে কাজগুলো বা ঘৃণিত যে কাজগুলো, এগুলো কি হতে পারে, এবং তোমার সাথে যদি এমনটি হয় বা শুধু তার সাথে না, তার যদি কোনো সহপাঠী বা বন্ধুদের সাথেও যদি এরকম হয়, তাহলেও যেন সে বড় কাউকে কানেক্ট করে বা বড় কারোর কাছে সাথে যেন কমিউনিকেশন করে। এই জিনিসটা বা এই সম্পর্কগুলো কিন্তু অভিভাবকের সাথে সন্তানের থাকা খুবই জরুরি এবং একজন শিক্ষকের সাথেও থাকা কিন্তু সমান জরুরি। তো আজকে আমি আর বেশি ভিডিওটা না বাড়াই। তো আমরা আশা করি যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বাচ্চারা যেন তাদের পুরো উদ্যম নিয়ে তারা পড়াশোনা করবে, তারা তাদের মেধার বিকাশ ঘটাবে। এই যৌন হয়রানি বা যৌন নির্যাতন বা পাশবিক নির্যাতন যাই বলেন না কেন, এইসব ঘৃণিত বা আইন বহির্ভূত কাজ শিক্ষালয়ে বা শিক্ষা প্রতিষ্ঠানে আর একটিও যেন না ঘটুক। ধন্যবাদ।